হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম গঙ্গা আনিবার কথা। অগস্ত্য মুনি সাগরে জল খাইয়া ফেলিয়াছেন। এই কথা তোমরা শুনিয়াছ। সেই সাগর অনেক দিন শুকনোই পড়িয়াছিল। তারপর যে কেমন করিয়া তাহাতে জল আসিল, সে অতি আশ্চর্য ব্যাপার। অযোধ্যার এক রাজা ছিলেন, তার নাম ছিল সগর। রাজার বড় রানীর একটি ছেলে ছিল, তাহার নাম অসমঞ্জ। তাহার ছোট রানী 60,000 ছেলে ছিল, তাহার নাম আমি জানি না। অসমঞ্জ এমনি দুষ্টু ছিল যে ছোটোখাটো ছেলেদিগকে ধরিয়া সে জলে ফেলিয়া দিত, আর তাহারা খাবি খাইয়া মরিবার সময় হাসিত। কাজেই রাজা বিরক্ত হইয়া তাহাকে তাড়াইয়া দিলেন। যাই হোক, অসমঞ্জের পুত্র অংশুমান বড় ভালো ছেলে ছিল। রাজা যত্নের সহিত তাহাকে মানুষ করিলেন। ইহার অনেক বৎসর পর একবার রাজা খুব ধুমধামের সহিত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিলেন। ঘোড়ার কপালে জয়পত্র বাঁধিয়া তাহাকে ছাড়িয়া দিতে হয়। সেই ঘোড়া সমস্ত পৃথিবী ঘুরিয়া ফিরিয়া আসিলে তাহার মাংসে যজ্ঞ হয়। সেই যজ্ঞের নাম অশ্বমেধ। জয়পত্রের মানে এই যে তাহাতে লেখা থাকে, খবরদার এই ঘোড়া কেহ আটকাইও না, সে কথা যে পড়ে সেই চটে, আর গায়ে জোর থাকিলে তখনই ঘোড়া আটকায়। কাজেই ঘোড়াকে ছাড়িয়া আনিবার জন্য তাহার সঙ্গে মজবুত লোক দিতে হয়। সগর অংশুমানকে সঙ্গে দিয়া তাহার জয়পত্র বাঁধা যজ্ঞের ঘোড়াটি ছাড়িয়া দিলেন। সেই ঘোড়া সেই জয়পত্র শুদ্ধ পড়িবে তো পর স্বয়ং দেবরাজ ইন্দ্রের সামনে গিয়া পড়িয়াছে, আর ইন্দ্র এমনি এক রাক্ষসের বেশ ধরিয়া তাহাকে চুরি করিয়া বসিয়াছেন। এখন উপায় কি হইবে? ঘোড়া না পাইলে তো যজ্ঞই মাটি, আর তাহা হইলে নিতান্ত বিপদের কথা। রাজার 60,000 ছেলে তখন ব্যস্ত হইয়া ঘোড়া খুঁজিতে ছুটিল। শহর বন্দর পাহাড় পর্বত বন মাঠ কিছুই তাহার বাকি রাখিল না। তাহাতে ঘোড়া দেখা না পাইয়া 60,000 ভাই 60,000 খন্তা হাতে মাটি খুঁড়িতে আরম্ভ করিল। তাহাতে ঘোড়া না পাইয়া রাজাকে আসিয়া বলিল, বাবা, ঘোড়া তো পাওয়া গেল না, এখন কি করি? রাজা বলিলেন, আবার খুঁজিয়া দেখো, ঘোড়া না লইয়া ফিরিও না। কাজেই বেচারারা আর কি করে, তাহারা আবার প্রাণপণে মাটি খুঁড়িতে লাগলো। খুঁড়িতে খুঁড়িতে পূর্ব দিকে গিয়ে তাহারা দেখিল যে পর্বতের মতন বিশাল হাতি মাটিটাকে মাথায় করিয়া দাঁড়িয়ে আছে। সেই হাতির নাম বিরূপাক্ষ। সে যখন ঘাড় নাড়ে তখন ভূমিকম্প হয়। যাহা হোক, বিরূপাক্ষের কাছে সেই ঘোড়া ছিল না। কাজেই রাজপুত্রেরা সেখান হইতে আবার দক্ষিণ দিকে খুঁড়িয়া চলিল। খুঁড়িতে খুঁড়িতে দেখিল সেদিকেও মহাপাক্ষ নামে তেমন বিশাল এক হাতি পৃথিবীটাকে মাথায় বহিতেছে। এমন করিয়া তাহারা পশ্চিমে সৌমানাং আর উত্তরে ভদ্র নামে আরও দুটো হাতি পাইল, কিন্তু ঘোড়াকে পাইল না। কেমন করিয়া পাইবে? সে ঘোড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই ছিল না, সে ছিল ঈশান কোণে। সেইখানে যাইবা মাত্র রাজপুত্র দেখতে পেল কপিল মুনি সেখানে বসিয়া আছেন। ঘোড়াটি তাহার কাছে পায়চারি করিতেছে। কপিলকে দেখিয়া রাজপুত্রেরা ভাবিল এই চোর। অমনি তাহারা 60,000 ভাই মিলিয়া খন্তা লাঙল গাছ পাথর হাতে তাহার দিকে ছুটিতে ছুটিতে বলিল, বটে রে দুষ্টু, তুই আমাদের ঘোড়া চুরি করিয়াছিস? দাঁড়া, এই আমরা যাইতেছি। তখন কপিল ভয়ঙ্কর রাগের সহিত এমন এক হুঙ্কার ছাড়িলেন যে সে হুঙ্কারে সেই 60,000 রাজপুত্র পুড়িয়া ছাই হইয়া গেল। এদিকে রাজা পথ চাহিয়া বসিয়া আছেন, তাহার পুত্ররা ঘোড়া লইয়া আসিবে, তবে যজ্ঞ শেষ হইবে। কিন্তু রাজপুত্ররা আর ফিরিল না। তখন তিনি আবার অংশুমানকে ডাকিয়া ঘোড়া খুঁজিতে পাঠাইলেন। এবারে অংশুমানের কাজ অনেকটা সহজ, কারণ খুড়ারা তাহার আগেই পাতালে যাইবার পথ প্রস্তুত করিয়া রাখিয়াছে। সেই পথ চলিতে চলিতে কিছুদিন পরে সেই ভয়ঙ্কর হাতির সহিত তাহার দেখা হইল। অংশুমান তাহাকে নমস্কার করিয়া বলিল, হাতি মহাশয়, আপনার মঙ্গল তো? আমি সমঞ্জসের পুত্র অংশুমান আমার খুড়াদিগকে খুঁজিতে আসিয়াছি। আপনি কি তাহাদের বা আমাদের ঘোড়াটি কোনো সংবাদ রাখেন? হাতি বলিল, হ্যাঁ বাপু, এই পথে যাও, ঘোড়া পাইবে। এমনি করিয়া ক্রমে সেই 4টি হাতির প্রত্যেকের সঙ্গেই অংশুমানের দেখা হইল। তাহারা সকলেই বলিল, যাও বাপু, তুমি ঘোড়া পাইবে। তারপর আর কিছু দূর গিয়া তিনি দেখিলেন তাহার খুড়াদের দেহে ছাই পড়িয়া রইয়াছে।
আর তাহার কাছে সেই ঘোড়াটাও ঘুরিয়া বেড়াইতেছে। খুড়াদের এই দুর্দশার কথা ভাবিয়া অংশুমানের মনে বড়ই কষ্ট হইল, কিন্তু এখন তো আর দুঃখ করিবার ফল নাই। এখন ইহাদের তর্পণ করিতে পারিলে তবে ইহাদের স্বর্গ লাভ হয়। তর্পণের জন্য অংশুমান জল খুঁজিতে লাগলো, কিন্তু কোথাও একটু জল পাওয়া গেল না। জল খুঁজিতে খুঁজিতে গরুর পক্ষীর সহিত অংশুমানের দেখা হইল। সে পাখি ছিল অংশুমানের খুড়াদিগকের মামা। সে অংশুমানকে বলিল, ভাই, তোমার খুড়াদিগের তর্পণের কাজ যে সে জল হইবে না। কপিলের তেজে তাহারা ভৎস হইয়াছেন। গঙ্গার জল ছাড়া ইহাদের তর্পণ তো হইবার নয়। তুমি এখন ঘোড়াটি নিয়ে দেশে যাও, তোমার পিতামহের যজ্ঞ সমাপন হোক। সুতরাং অংশুমান অগত্যা ঘোড়া লইয়া দেশে ফিরিলেন। পুত্রগণের দুর্দশার সংবাদে নিতান্ত দুঃখিত হইয়া সগর যজ্ঞ শেষ করিলেন, কিন্তু গঙ্গা জল দিয়া পুত্রগণের তর্পণের কোনো উপায় তিনি করিতে পারিলেন না। গঙ্গা তো তখন পৃথিবীতে ছিলেন না, তিনি থাকতেন স্বর্গে। সগর আবার 30,000 বৎসর রাজত্ব করিয়াছিলেন। এই 30,000 বৎসরের মধ্যে তিনি গঙ্গাকে আনিতে পারেন নাই, তাহার পুত্রগণের উদ্ধারও হয় নাই। সগর গঙ্গা আনিতে পারেন নাই, অংশুমানও পারেন নাই। অংশুমানের পুত্র দিলীপ খুবই বড় রাজা ছিলেন, কিন্তু তিনিও গঙ্গা আনিতে পারেন নাই। দিলীপের পরে রাজা হইলেন তাহার পুত্র ভগীরথ। তিনি যেমন ধার্মিক ছিলেন, তপস্যাও করিয়াছিলেন, তেমনি আশ্চর্য। চারিদিকে আগুন জ্বালিয়া তাহার মাঝখানে বসিয়া তিনি হাত তুলিয়া তপস্যা করিয়াছিলেন। 1000 বৎসরের মধ্যে সে হাত নামাননি। এই সময়ের মধ্যে মাসে শুধু একটিবার বেশি খানও নাই। 1000 বৎসর এমনভাবে চলিয়া গেল। তাহার পরে ব্রহ্মা দেবতাগণকে সঙ্গে করিয়া আসিয়া বলিলেন, ভগীরথ, আমি তোমার তপস্যায় বড়ই তুষ্ট হইয়াছি, তুমি কি চাও? ভগীরথ ভক্তি ভরে তাহাকে প্রণাম করিয়া জোর হাতে বলিলেন, প্রভু, যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া আমাকে গঙ্গা আনিবার উপায় করিয়া দেন। ব্রহ্মা বলিলেন, আচ্ছা বাপু, আমি তাহাই করিয়া দিতেছি। এই যে আমাদের সঙ্গে দেবতাটিকে দেখিতেছ, ইনি গঙ্গা, হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা। ইনি তোমার কাজ করিতে পৃথিবীতে যাইবেন, কিন্তু এক কথা, ইনি যদি স্বর্গে হইতে পৃথিবীতে লাফিয়া পড়েন তবে পৃথিবী তো তার চোট সামলাতে পারিবে না। সে ভয়ঙ্কর চোট খালি একজন সহিতে পারেন, তিনি হচ্ছেন শিব। সুতরাং তুমি আগে গিয়ে শিবকে সেই কাজটি করতে রাজি করাও, তবেই গঙ্গা পৃথিবীতে নামিতে পারেন। তখন ভগীরথ কেবলমাত্র পায়ের বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়া 1 বৎসর ধরিয়া ক্রমাগত শিবের স্তব করিলেন। সে স্তব শুনিয়া আর মহাদেব না আসিয়া থাকিতে পারিলেন না। আসিয়া তিনি মাথা পাতিয়া দাঁড়াইলেন, এখন গঙ্গা নামিলেই হয়। এদিকে গঙ্গা ভাবিতেছেন, দাঁড়াও, এই বুড়োকে ভাসিয়া পাতালে লইয়া যাইব। এ কথা যে মহাদেব টের পাইলেন, সে খেয়াল গঙ্গার ছিল না। আর সেই বুড়ো যে কতখানি ক্ষমতা তাহাও তিনি বুঝিতে পারেন নাই। তিনি ভাবিয়াছিলেন শিবকে নাকাল করিবেন, তাহার বদলে নিজেই নাকালের এক শেষ। শিবকে ভাসানো নেওয়া দূরে থাক, তাহার জটার ভিতরে পড়িয়া আর তিনি বাহির হইবার পথ পান না। সেই জটা এখন হিমালয়ের মতন বিশাল হইয়া গিয়াছে। তাহার গলিঘুচির ভিতরে গঙ্গাদেবী মা হারা খুকির মতন ঘুরিয়া বেড়াইতেছেন। বৎসরের পর বৎসর যায়, গঙ্গা তবু সেই সর্বনেশে জটার ভেতর হইতে বাহির হইতে পারেন না। ভাগ্যিস ভাগীরথ তাহাকে দেখিতে না পাইয়া আবার প্রাণপণে তপস্যা আরম্ভ করিলেন, নইলে আরও কতদিন গঙ্গাকে সেইখানে থাকিতে হইত কে জানে। ভাগীরথের তপস্যায় তুষ্ট হয়ে শিব গঙ্গাকে ছাড়িয়া দিলেন। গঙ্গাও তখন সপ্তধারা হইয়া 7 দিকে বাহিয়া চলিলেন। তখন অবশ্য খুবই একটা তুমুল ব্যাপার হইয়াছিল, আর সকলে ছুটিয়া তাহা দেখিতে আসিয়াছিল। এত জল, এত ফেনা, এমন নৃত্য আর কখনো দেখা যায় নাই। এমন ডাকও কেউ শোনে নাই। মাছ, কুমির, কচ্ছপ, শুশুক আর সাপে পৃথিবী ছাইয়া গিয়াছিল। গঙ্গা 7টি ধারায় বাহিয়া 7 দিকে ছুটিলেন। তাহার একটি ধারা ভগীরথের রথের পিছু পিছু যাইতে লাগিল। যত দেবতা, যত দানব, যত মুনি ঋষি, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, পিশাচ, কিন্নর সকলেই সেই রথের পিছু পিছু গঙ্গার সঙ্গে সঙ্গে ছুটিয়া চলিল। সেই পথের ধারে ছিল জহ্নু মুনির আশ্রম।
মুনি যজ্ঞ করিতে বসিয়াছেন, এমন সময় গঙ্গার জল শো শো শব্দে আসিয়া তাহার সকল আয়োজন ভাসিয়া নিল। মুনি তাহাতে যারপর নয় ব্যস্ত হইয়া আর তাহার চেয়েও বেশি রাগিয়া সেই জল সমস্তই খাইয়া ফেলিলেন। খাইবার সময় সকলে অবাক হইয়া সেই আশ্চর্য ব্যাপারে তামাশা দেখিয়াছিলেন। মুনিকে বারণ করিতে সাহস পায় নাই। মুনি সকল জল খাইয়া ফেলিলে তাহার পর তাহাকে অনেক মিনতি করিয়া বলিল, ঠাকুর, দয়া করিয়া গঙ্গাকে ছাড়িয়া দেন, ও যেন আপনার মেয়ে। এই কথায় মুনি অতিশয় তুষ্ট হইয়া কানের ভেতর হইতে আবার গঙ্গাকে বাহির করিয়া দিলেন। সেই হইতে গঙ্গার নাম হইয়াছে জাহ্নবী, অর্থাৎ জহ্নুর মেয়ে। ইহার পরে আর গঙ্গার কোনো বিপদ ঘটে নাই। সেই ভগীরথের পিছু পিছু পাতালে গিয়া সগরে সেই 60,000 পুত্রের ছাই ভিজাইয়া দিলেন। আর অমনি তারা সকলে দেবতার ন্যায় সুন্দর রূপ ধরিয়া স্বর্গে চলিয়া গেল। সেই যে অগস্ত্য মুনি সাগরের জল খাইয়া ফেলিয়াছিলেন, তাহার পর হইতে এতদিন সেই সাগর শুকনো পড়িয়াছিল। এতদিন পরে গঙ্গা জল আসিয়া আবার তাহাকে ভরিয়া দিল। তখন ব্রহ্মা ভগীরথকে বলিলেন, যতদিন পর্যন্ত এই সাগরে জল থাকিবে ততদিন সাগরে পুত্ররা স্বর্গে বাস করিবে। আর এই এখন হইতে গঙ্গা তোমার কন্যার মতো হইলেন, সুতরাং লোকে তাহাকে ভাগীরথী বলিয়া ডাকিবে। আজকের মতন গল্প এটুকুনি শেষ। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর আনন্দে থাকবে।